বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের হাতে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগর এলাকায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত শেষে এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে বাংলাদেশের গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কলাকৌশল করে মানুষের ভোটের অধিকার হরণ করে নিয়ে ক্ষমতা দখল করে আছে, ভিন্ন মত দমন করেছে। তিনি বলেন, বাংলাদেশের এখন পুরোপুরি দুর্বৃত্তায়নে কবলে। তারা মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে দেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা তার বিরুদ্ধে লড়াই করছি, আশা করছি বিজয় হবে ইনশাআল্লাহ। এদিকে উপজেলা পরিষদ তৃতীয় দফার নির্বাচনের ভোটাররা অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট প্রয়োগ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজধানীর কার্যালয়ে এক ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভোটারের উপস্থিতি ৩৫%-এর কিছু বেশি। আগামীকাল চূড়ান্তভাবে জানা যাবে অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট প্রয়োগ করেছে কি। নির্বাচন কমিশনার অনেক তৎপর ছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আওয়ামী লীগের পক্ষ অভিনন্দন জানাচ্ছে। সারা দেশে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ধন্যবাদ দর্শক। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।